হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি এমআই ফার্মেসি। ডিফার্ম মানে ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সাম কথাটি খুব চর্চিত। যারা রেজিস্টার্ড ফার্মাসিস্ট বা যারা ভবিষ্যতে ফার্মাসিস্ট হবে মনে করছে তারা প্রায় সবাই এক্সিট এক্সাম কথাটি শুনেছে। যারা বর্তমানে ডিফার্ম দ্বিতীয় ইয়ারে বা যারা ট্রেনিং ফার্মাসিস্ট বা দ্বিতীয় ইয়ার কমপ্লিট করে যারা ট্রেনিং করছে সবার মনে একটাই প্রশ্ন, কবে হবে এক্সিট এক্সাম। আবার কিছু রাজ্যে ফর্ম ফিল আপ করেছে, তাদের মনে প্রশ্ন যে কবে তাদের ফিস রিফান্ড করা হবে, কখন আসবে নতুন নোটিশ। তো এই সমস্যা দূর হলো এবং এটি বড় পদক্ষেপ নেওয়া হলো। তো এই পদক্ষেপটি কি এই ভিডিওর মাধ্যমে বলবো, এবং এই পদক্ষেপের মেন কি টার্গেট থাকবে পিসিআই এবং এনবিইএমএস এর তরফ থেকে, তো জেনে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন 13ই ডিসেম্বর এই নোটিশটি এসেছে, মানে আজকে এই নোটিশটি দিয়েছে। তো দেখুন এখানে লেখা আছে রিফান্ড অফ এক্সামিনেশন ফিজ ফর ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সামিনেশন অক্টোবর 2024। তো খুব ভালোভাবে বাংলায় আপনাকে এই নোটিশটি বোঝানোর চেষ্টা করব, তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নেবেন এনবিইএমএস এর ওয়েবসাইট থেকে। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে এনবিইএমএস এর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়েও ডাউনলোড করতে পারেন। তো আপনার যখনই ডাউনলোড করবেন ঠিক এই রকম নোটিশটি আসবে। এটি দুটি ভার্সনে দেওয়া আছে, হিন্দি এবং ইংলিশে। তো আমি প্রতিটি পয়েন্টে ডিটেলসে বলবো এবং পিসিআই ও এনবিইএমএস সামনে কি করতে চাইছে সেটাও বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই নোটিশটি 13ই ডিসেম্বর 2024 রিলিজ করা হয়েছে। এই নোটিশটির মধ্যে একটি সাবজেক্ট দেওয়া আছে যেখানে লেখা আছে রিফান্ড অফ এক্সামিনেশন ফিজ ফর ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সামিনেশন অক্টোবর 2024। তো এখানে একটা জিনিস বুঝবেন, অক্টোবরে যে এক্সামটা হওয়ার কথা ছিল সেটা এখন রিফান্ড করা হলো এবং এর ফিজ 6,000-এর আশেপাশে ছিল। আর হ্যাঁ, এই ফিজ নিয়ে অনেকেরই সমস্যা ছিল যে ফিজ অনেক বেশি ছিল, তো এটার জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। তো এখানে সব প্রথম পয়েন্টটা আমরা বোঝার চেষ্টা করব। দ্য কন্ডাক্ট অফ ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সামিনেশন অক্টোবর 2024 হ্যাজ বিন ডিফার্ড। মোট কথা এখানে বলতে চাইছে ডিপ্লোমা এক্সিট এক্সাম যেটা অক্টোবরে হওয়ার কথা ছিল, যেটা ডিফার করা হয়েছিল। যে নোটিশটির মাধ্যমে সেটি 20/9/2024, যেটা দেখে অনেকে রেজিস্ট্রেশন করেছিল এবং 5,900 বা 6,000-এর আশেপাশে ফিস পে করেছিল। তো এখন সরকার পিসিআই বা এনবিইএমএস সিদ্ধান্ত নিয়েছে যেটা তারা ফিস পে করেছিল সেটা এখন রিফান্ড করা হচ্ছে। তবে মনে রাখবেন যারা ডিপিই মানে ডিপ্লোমা ইন এক্সিট এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেছিল, যেটা অক্টোবরে এক্সাম হওয়ার কথা ছিল, যেটা পুরোপুরিভাবে নাল করে দিল। মানে যদি আপনার টাকা রিফান্ড করা হয় তখন আর কোনো কিছু শোনা হবে না, অকার্যকর হয়ে যাবে। এখানে 3 নম্বর পয়েন্টটা মন দিয়ে শুনবেন। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার টু দ্য এনবিইএমএস ওয়েবসাইট টাইম টু টাইম ফর ফার্দার আপডেট রিগার্ডিং রিভাইজড শিডিউল ফর কন্ডাক্ট অফ এক্সামিনেশন। এই পয়েন্টের মধ্যে এটা বলে দিল এক্সিট এক্সামের নতুন শিডিউল এর জন্য অপেক্ষা করতে হয়। হ্যাঁ, এই পয়েন্টের মানে এক্সিট এক্সাম ক্যান্সেল হবে না। অনেকেই হয়তো অন্যান্য ভিডিওতে দেখেছেন এক্সিট এক্সাম হবে না, কিন্তু ওইসব ভিডিও দেখে বিশ্বাস করবেন না, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবেন এক্সিট এক্সাম নিয়ে সব তথ্য। তো এখানে রিভাইড শিডিউল খুব তাড়াতাড়ি আসতে পারে। তো যারা এখন ডিফার্ম ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন বা নেবেন তারা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেন, এবং যারা ফার্স্ট ইয়ার এক্সাম দিয়েছেন তারা সময় নষ্ট না করে এখন থেকে প্রস্তুতি শুরু করেন, কারণ যে কোনো মুহূর্তে এক্সিট এক্সামের নতুন নোটিশ আসতে পারে এবং দিন ঘোষণা করতে পারে, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। এরকম ফার্মেসি আপডেট পেতে এমআই ফার্মেসির পাশে থাকুন।